পরম পবিত্র আল্লাহর নামে করিতেছি শুরু। আল্লাহ আল্লাহ পাকের সকল কিতাব, সকল ধর্ম একটাই, সেটা হলো নবী রাসূল আউলিয়া একরামের আদর্শ। আল্লাহ আর নবী রাসূল আউলিয়া একরামের আদর্শের ভিতরেই আল্লাহ পাকের সকল কর্ম ও কল্যাণ নিহিত রইয়াছে। আল্লাহ এই পথের অনুসারী যেই দলে হোক না কেন বা তাদের সমর্থনকারী সহযোগী দল, তাদেরকে ভোট দেওয়া যেতে পারে দেশের শান্তি শৃঙ্খলা মানব জাতির ভিতরে রক্ষার জন্য। এই দলগুলি আর যাই হোক না কেন নবী রাসূল আউলিয়া একরামদের বিপদগামী হবে না, বিপরীতগামী হবে না, এবং আল্লাহর জমিনে সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ নিশ্চয় আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তাই মুসলিম দেশ হয়ে মুসলমানদের জানমালের নিরাপত্তার জন্য নবী রাসূল আউলিয়া কেরামের আদর্শের অনুসারীদেরই দেশের প্রতিনিধি বানানো প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আল্লাহ যারা নবী রাসূল আউলিয়া কেরামের আদর্শের অনুসারীদের শান্তি শৃঙ্খলার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য সমর্থন করবে, নিশ্চয়ই তারা আল্লাহর নবী রাসূল আউলিয়া একরামের দলভুক্ত। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনও শান্তিতে রাখবেন এবং পরকালও তাদেরকে উত্তম আবাসস্থল দান করবেন। একমাত্র আল্লাহ পাকের পবিত্র মানব নবী রাসূল আউলিয়া একরামের আদর্শের অনুসারী হক্কানি আলেমগণ এবং ন্যায়পরায়ণ বাদশাগণই নবী রাসূল আউলিয়া কেরামের উত্তরসূরি এবং তারাই একমাত্র যোগ্য নেতৃত্বের অধিকারী। আল্লাহ নিশ্চয়ই প্রত্যেক জাতি শান্তিতে বসবাস করতে চায়। আল্লাহ পাক বলেন, তোমরা যদি এই জমিনে শান্তিতে বসবাস করতে চাও তাহলে তোমরা আমার পবিত্র মানবগণের খেলাফতযুক্ত নায়েবে আমির হক্কানি উলামা আলেমদের সমর্থন করো, তাদের আনুগত্য করো, তাদের নেতৃত্ব মানো। কিন্তু তারাও যদি কোন রকম বিপদগামী হয়, দুর্নীতিগ্রস্ত হয়, তারা হবে ইতিহাসের নিকৃষ্ট, তাদেরকে তোমরা বয়কট করবে। আল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক প্রত্যেক মানুষের অন্তর্যামী, নিশ্চয়ই আল্লাহ পাক তার নবী রাসূল আউলিয়া কেরামের মাধ্যমে জমিনে নেতৃত্ব সৃষ্টিকারী। আল্লাহ